ভালোবাসলেই সবাই কষ্ট পায়, সেটা সবথেকে বড় উদাহরণ হলো সিম্বা। সে তার গার্লফ্রেন্ডের ভালোবেসে মানে আর কি বিশ্বাস করছিল, করার পরে সবাই জানে আর কি ওর গার্লফ্রেন্ডের, এর আগে ভিডিওতে দেখাইছি আমি যে ওর গার্লফ্রেন্ডের এত ভালোবাসে ও, তো ও তো আর কারোর দিকে তাকায় নাই। ওর জীবনে একটাই মেয়েরই ভালোবাসিছে, খুব কষ্টকর, এটার মতো কষ্টকর আর পৃথিবীতে নাই। তো একটাই মেয়েরই ভালোবাসছে, একটাই মেয়ের নিয়ে সংসার করতে চাইছিল। তো ওর গার্লফ্রেন্ড সে হইলো ডাবল টাইমিং করছে আর কি, যে ওর সাথে না ডাবল টাইমিং করছে। তো ডাবল টাইমিং করছে মানে ওর সাথে আমি ছেড়ে দেই যে মাঝে মধ্যে একটু ঘুরে আসে। এবার ও যে বাইরে আমাদের গেটের বাইরে গেছে, যাওয়ার পরে কি করছে, ওর আরেকটা ছেলে দেখছে, তার সাথে মানে তার সাথে মিশতেছে আর কি। তো এটা তো সিম্বার সহ্য হচ্ছে না, ও মানে প্রতিবাদ করতে গেছে সেই ছেলেটার সাথে, প্রচুর মারামারি করছে, মারামারি করে একটা চোখ পুরা ওর অন্ধ হয়ে যাওয়ার মতো, কি একটা অবস্থা, খুবই খারাপ অবস্থা ওর পুরা, অনেক জায়গায় কেটে কুটে গেছে, মারামারি করছে এত পরিমাণে, তারে অনেক অনেক কামড়াইছে। আর তারে একদম পুকুরি মানে একটা কাদায় ফেলে একদম পুরা করছে, চুবাইছে, সিম্বা করছে সেই ছেলেরে। তো এইটা করার পরে সে প্রতিবাদ, তার তো সিম্বার তো সহ্য হচ্ছে না, সে প্রতিবাদ করতে গেছে। এখন সেই মানে ওর যে গার্লফ্রেন্ড আর কি, তারে আমি নাম ডাকছি লাভলি, সুন্দর একটা নাম দিয়েছিলাম লাভলি। তো সেই লাভলি কি করছে, এত প্রতিবাদ করার পরেও নিজের চোখটা হারানোর পথে প্রায়, সে তার সাথে চলে গেছে, তার সাথে মিশতেছে, তাকে থেকে আর কি, সে দায় থেকে তারা মার খাওয়াই নিছে। এখন খুঁজে পাচ্ছি না, তখন আমি গেছি, যে আনতে গেছি, দেখি যে মারামারি করছে। তখন ও আমাকে চেনে না, তখন সিম্বা আমরা চিনতে পারতেছে না মানে সে এতটাই মানে প্রেমে মগ্ন হয়ে গেছে, প্রেমে মুগ্ধ হয়ে গেছে তার, সে লাভলির প্রেমে। তো সে কোনোভাবেই করতেছে না, আমার সাথে আসলো না, আমি রাগ করে চলে আসছি। রাগ করে চলে আসার পরে এই মারামারিটা করছে, মানে আমি যদি নিয়ে আসতাম তাহলে আর এই মারামারিটা করতে পারতো না, কিন্তু সে কোনোভাবেই আমি নিয়ে আসতে পারি নাই, সে ওর সাথেই থাকছে। এবার থাকার পরে কিছুক্ষণ পরেই সেই মারামারি শুরু হয়ে গেছে, মারামারি করে আমার কাছে আসছে। এখন তো চোখ মুখ কেটে, এখন বলেন 2 দিন ধরে আমি তারা ট্রিটমেন্ট দিচ্ছি, 2-3 দিন ধরে তার অবস্থা অনেক খারাপ। 2 দিন ধরে ট্রিটমেন্ট দিচ্ছি, তার চোখের এইখানে পোড়া তার সমস্যা হয়েছে, এবার তার চোখটা হারায় যাওয়ার মতো, এতটাই মারামারি করছে। এখানে কামড়াইছে, চোখের এইখানে কামড়াইছে, তো আরেকটা কুকুরে কামড়াইছে, খুব খারাপ অবস্থা। এখন ডাক্তারের কাছে যে আবার ড্রপ নিয়ে আসছি, ওষুধ নিয়ে আসছি, খাওয়াইছি, এখন সেটা কে করতেছে। তো সংসার করতে যে এত বড় শাখা খাবে, মানে সে বুঝতে পারি নাই আর কি। এখন বুঝতেছে, সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আসলে প্রেম করা সব থেকে, আমি অনেকবার নিষেধ করছিলাম, সিম্বা তো ওর সাথে প্রেম করিস না, ও মেয়েটা কিন্তু খুব বেশি ভালো হবে না। কিন্তু কার কথা কে শোনে, মার কথা কেউ শোনে, যখন প্রেমে পড়ে তখন তো কারোর কথা সহ্য হয় না, তখন তো আর মার কথা সহ্য হয় না, সহ্য হয় না, যে সাপোর্টে থাকে সঙ্গদোষে লোহাভাসে। হ্যাঁ, সঙ্গদোষে লোহাভাসে, সে কোনোভাবেই সে আমার কথা নেই না। এখন সে সব থেকে বড় বুঝতে পারতেছে, আমার কাছে এসে বারবার অন্যায় স্বীকার করতেছে যে আমি সব থেকে ভুল কাজ করছি, যে কথা না শুনে। এখন সিম্বার প্রেম ছিল একদম পুরা সোনার মতো খাঁটি, সে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় নাই, শুধু একটাই লাভলির প্রেমে পাগল হয়ে গেছিল সে। এখন বুঝতে পারতেছে যে আসলে প্রতিবাদ করতে গেছিল, ও কতটা কামড়াইছে জানি না, কিন্তু ও এমনভাবে কামড়াইছে, এমনভাবে কামড়াইছে চোখটা পুরো অন্ধ হয়ে যাবার মতো, একদম অন্ধ হয়ে গেছিলো প্রায়। আমি আর ড্রপ এনে অনেকটা ভালো করছি। আর এই যে দেখেন ওর গলায়, দেখি টাকা গলা দেখাও, এই গলায়, তারপর এপাশে আবার চুপ করে দেখাচ্ছে, আমি দেখাতে চাচ্ছি তো আবার দেখাচ্ছে, সে এতটাই, আর এত সবসময় মাথা নিচু করে থাকতেছে, লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে আছে, দেখেন সব সময়, মানে চোখ তুললে আমার দিকে তাকাচ্ছে না আর কি, সবসময় মাথা নিচু করে আছে। তো ও বলতেছে, এখনও কিন্তু লজ্জা পাচ্ছে, ও কিন্তু প্রচণ্ড লজ্জা পাচ্ছে, এদের মাথা নিচু করে আছে, ও চোখ তুলে তাকাতে পারতেছে না, এতটাই লজ্জায়, মানে ও বুঝতেছে যে আমি এতবার বারণ করছি, মার কথা শুনি নাই। হ্যাঁ, এখন সেইটাই তো হইলো আমার জীবনে।